ক্লাস 10 বা মাধ্যমিক ভূগোল সাজেশন। দেখো পঞ্চম অধ্যায়, যেই অধ্যায়ের মেইন অধ্যায়টির নাম হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায় থেকে অনেকগুলি সাব চ্যাপ্টার আছে, প্রত্যেকটি অধ্যায় থেকে আমি প্রশ্নের সাজেশন দেখাবো। দেখো 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, একেবারে অধ্যায় ভিত্তিক। দেখো প্রথমে অধ্যায়ের নাম ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায়ের মধ্যে ক নাম্বার অধ্যায় হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। আর এই ভারতের ভূপ্রকৃতি অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন দুইটি পড়বে। কি প্রথম কোশ্চিন, পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চিন পড়বে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা এই প্রশ্নটার অথবা এইভাবে দিতে পারে, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। নেক্সট 3 মার্কের কোশ্চিন এই অধ্যায় থেকে পড়বে। 3 মার্কের কোশ্চিন শুধু পার্থক্য লেখো। প্রথম পার্থক্য পড়বে ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য। দ্বিতীয় লিখবে পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। এবং এই অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চিন পড়বে। দেখো কি কি কোশ্চিন পড়তে হবে, দুন কি, নেক্সট মালনাথ কাকে বলে, নেক্সট ময়দান কাকে বলে, নেক্সট মালনাথ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চিন কাশ্মীর উপত্যকা কি। নেক্সট আরো আছে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে দেখো নেক্সট কোশ্চিন তোরাই ও ডুয়ার্স বলতে কি বোঝো। নেক্সট মরুস্থলী কাকে বলে এবং ভাবর কি। এই ভারতের ভূপ্রকৃতি থেকে এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই পরীক্ষা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট ওই ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে খ নাম্বার সাবচ্যাপ্টার ভারতীয় জলসম্পদ। এই অধ্যায় থেকে 5 মার্কের, 3 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের সাজেশন আমি দেখাচ্ছি। এই অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন দুইটি পড়বে। প্রথম কোশ্চেন পড়বে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চেন পড়বে ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এখান থেকে প্রথম কোশ্চেনটাতে স্টার দেওয়া আছে, দ্বিতীয় কোশ্চেনটাতে স্টার দেওয়া নেই। নেক্সট 3 মার্কের কোশ্চেন পড়বে। এখান থেকে এই অধ্যায় থেকে ভারতের জলসম্পদ অধ্যায় থেকে 3 মার্কের কোশ্চেন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর রাজ্যটির ভূমিকা। 2 নাম্বার অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি লেখো। নেক্সট জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট ভারতের পশ্চিমবাহী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। এই চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নতে স্টার মার্ক করা আছে। এবার এই ভারতের জলসম্পদ অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চেন কি কি পড়বে তোমরা একটু দেখে নাও। প্রথম কোশ্চেন পড়বে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় কোশ্চেন প্লাবন খাল কি। তৃতীয় কোশ্চেন নিত্যবহ খাল কি। চতুর্থ কোশ্চেন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। নেক্সট প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি প্রচলিত কেন এবং জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে সাবচ্যাপ্টার গো নাম্বার অধ্যায় হচ্ছে ভারতের জলবায়ু। এই অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন একটাই পড়বে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর তারতম্যের কারণ মানে নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এখান থেকে এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের জলবায়ু অধ্যায় থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে দেখে নাও। প্রথম কোশ্চেন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, এবং দ্বিতীয় কোশ্চেন পড়বে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, এবং তৃতীয় কোশ্চেন পড়বে ভারতের জলবায়ুতে জেড বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট এই ভারতের জলবায়ু অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চেন পড়বে। প্রথম কোশ্চেন স্টার করা আছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন পড়বে জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে। নেক্সট জেট বায়ু বা জেট স্ট্রিমের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আধি কি। নেক্সট কোশ্চেন আশ্বিনের ঝড় বলতে কি বোঝো। নেক্সট পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো। নেক্সট করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। নেক্সট ভারতে খরা ও বন্যার কারণগুলি আলোচনা করো। অর্থাৎ খরার কারণ আলাদা করে পড়তে হবে, বন্যার কারণ আলাদা করে পড়তে হবে। নেক্সট এল নিলো বলতে কি বোঝো। নেক্সট লু কি, এবং শেষের কোশ্চেন কালবৈশাখী ঝড় বলতে কি বোঝো। শেষের কোশ্চেনটা পরীক্ষা অত বেশি আসে না। নেক্সট সাবচ্যাপ্টার ঘ 4 নাম্বার সাবচ্যাপ্টার ভারতের মৃত্তিকা। এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন পড়তে হবে একটু তোমরা দেখে নাও। প্রথমে মার্ক 5 প্রথম কোশ্চেন ভারতে কৃষ্ণ ও মরু মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় কোশ্চেন মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি লেখো। এই দুইটা এখান থেকে পড়তে হবে 5 মার্কের, এবং 3 মার্কের পড়তে হবে পলিমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো, মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি লেখো। নেক্সট লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এই 3 মার্কের এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই ভারতের মৃত্তিকা থেকে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এবার ভারতের মৃত্তিকা থেকে 2 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে, মাত্র 2টি কোশ্চেন। মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো এবং ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে লেখো। নেক্সট 5 নাম্বার বা ও নাম্বার সাবচ্যাপ্টার ভারতের স্বাভাবিক উদ্ভিদ।
এই অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন পড়তে হবে না। এই অধ্যায় থেকে 3 মার্কের কোশ্চেন পড়বে। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং অরণ্য সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। এই দুটি কোশ্চেন পড়ে গেলে এখান থেকে কমন পেয়ে যাবে। এবার ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে মার্ক 2 মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে এর আগের অধ্যায়গুলি তোমরা যারা দেখোনি, এর আগে যেমন ভারতের যেমন বহির্জাত প্রক্রিয়া, সৃষ্ট ভূমি, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নের সাজেশন আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। ওই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। ওকে, নেক্সট দেখো 2 মার্কের কোশ্চেন এই অধ্যায় থেকে পড়তে হবে। সামাজিক বনসৃজন কাকে বলে এবং উদ্দেশ্যগুলি আলাদা করে পড়তে হবে। কৃষি বনসৃজন কাকে বলে, উদ্দেশ্যগুলি আলাদা করে পড়তে হবে। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই হলো ভারতের প্রাকৃতিক পরিবেশের সাহায্যে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশের যে যতগুলি সাবচ্যাপ্টার আছে আমি এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।